নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় আর্জেন্টিনার খেলা দেখার সময় যুবক আকাশুর রহমান রাহাত ও তার বন্ধু হাবিবের উপর হামলা, কুপিয়ে জখম, মোবাইল ফোন ছিনতাই এবং পরবর্তীতে রাহাতের বাবার উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপূর্ব, তার বাবা ফারুক, সৈকত, হিসান, মিরাজ, জিসান ও তামিমের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও 5 থেকে 6 জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী আকাশুর রহমান রাহাত জানান, গত 20 জুলাই ভোর আনুমানিক 4টার দিকে ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ ঈদগাহ মাঠে আর্জেন্টিনার খেলা দেখার সময় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্তরা ঘটনাস্থলে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি এর প্রতিবাদ করলে হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় অভিযুক্তরা তার উপর ক্ষুব্ধ ছিল। এরই জেরে অপূর্ব তার বাবা ফারুকের নির্দেশে ও ইন্ধনে রামদা দিয়ে রাহাতের মাথায় কোপ দিলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সৈকত, হিসান, মিরাজ, জিসান ও তামিম সহ অজ্ঞাত আরও কয়েকজন লোহার রড, পাইপ ও কাঠের লাঠি দিয়ে এলোপাথারি মারধর করে। রাহাতকে রক্ষা করতে এগিয়ে এলে তার বন্ধু হাবিবের ডান হাতেও ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। পরে তাকেও লোহার রড, পাইপ ও কাঠের লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার এক পর্যায়ে অভিযুক্তরা রাহাতের সঙ্গে থাকা প্রায় 15,000 টাকা মূল্যের একটি রেডমি ব্র্যান্ডের স্মার্টফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগে বলা হয়েছে। এছাড়া স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্তরা পুনরায় মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দিলে রাহাত ও তার বন্ধু হাবিবকে প্রাণে হত্যা করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত আকাশুর রহমান রাহাত ও হাবিবকে উদ্ধার করে নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া অভিযোগ রয়েছে, ঘটনার পর রাহাতের বাবা মোহাম্মদ রহিম বক্সকে একই এলাকার শ্যামল নামে এক ব্যক্তি ফোন করে ডেকে নিয়ে যান। সেখানে তার উপরও অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। আমাকে ফোন দিয়ে নিয়েছিল ওদের এক লোক, শ্যামল করে নাম, উনি আমাকে ফোন দিয়ে নিয়েছে যে তোর ছেলে এখানে আসছে, তুই আস, আমরা এটা সমাধান করি। তাই আমার বলার পরে ওরা উপর থেকে ছাদের থেকে ঢিলা মারতেছে, আমি চিল্লাইয়া পড়ছি। তাদের এলাকার মানুষও দেখছে আমি কিভাবে চিল্লাইয়া পড়ছি, বাবারা তোরা ঢিলা মারিস না, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি, এটা সম্পূর্ণ বিচার হবে। এখন আমার কাছে একটি কথা, আমার সন্তানকে বাঁচাবো কিভাবে তা আমি জানি না। আমি আইনের কাছে বলবো, যে আইন আমার সন্তানকে বাঁচানোর দায়িত্ব আপনাদের। আমরা যদি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তাই এই আইন আমাদের বিচার করবে। কালকে রাত্রেও আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছে, আবার বলতেছে কিনা আমাদের থেকে টাকা দিতে, আমরা কি তার থেকে টাকা দিব, আমাদের থেকে 2 লাখ টাকা দাবি চায়, এইসব কথা বলতেছে। আর আমার বলতেছে আরেকটা বিষয়, ওরা কখন কোন টাইমে আসে ওরাই বলতে পারে, কালকে রাত্রে আমার বাসায় গিয়ে হামলা করছে। রাহাত আরও অভিযোগ করেন, হামলার পর অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমনকি তারা তার বাসার সামনে এসে মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছে বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। আমরা কিভাবে অস্ত্র নিয়ে ঢুকি, এগুলা যে ওনারা মিথ্যা মামলা করলো, হ্যাঁ যাচাই বাছাই। আমি একটা কথাই বলবো যে ফতুল্লা থানায় যেহেতু মামলা হয়েছে, ফতুল্লা থানায় যে প্রশাসন আছে তার কাছে বিনীতভাবে অনুরোধ করব যে সম্পূর্ণ বিষয়টা যাচাই বাছাই করুক। সম্পূর্ণ বিষয়টা যাচাই বাছাই করার পর যদি আমাদের কোনো দোষ থাকে তাহলে আমরা মাথা নিচু করে হ্যাঁ, যেটা আইন বলবে, প্রশাসন বলবে, কোর্টের থেকে রায় হবে, সেটা আমরা মাথা পেতে মেনে নিব। আমি যে বাইচা থাকবো এর গ্যারান্টি কি? হ্যাঁ, আমার যদি কিছু হয় তার দায়ভার কে নিবে? সব জায়গা থেকে যে এত কিছু আমাদের হয়রানি করতেছে, বাইক দিয়ে ঘুরতেছে আমাদের খোঁজার জন্য, যেখানে পাবে সেখানে মেরে ফেলবে। তো এই কি আমরা কি কোনো খারাপ উদ্যোগে গেছি? আমরা সকলেই স্টুডেন্ট, আমরা সবাই স্টুডেন্ট। এদিকে আমাদের কার্ড আছে, আমি নারায়ণগঞ্জ কলেজে পড়ি, ঠিক আছে? তো সবকিছু যাচাই করা হোক, কাদের দোষ আছে আমাদের ব্যাপারে তদন্ত করা হোক, আমরা যারা ছিলাম তাদের ব্যাপারে তদন্ত করা হোক। ওনারা যারা ছিল, আমরা যে বললাম ওনারা এই মাদক ব্যবসায়ী, পরে সন্ত্রাস, এগুলা যাচাই করা হোক। সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই, এতটুকু আমার লাস্ট কথা।